রবিবার দিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় বলরামের ভক্তসভায় বসে থাকবেন। গিরি ও বলরাম, নরেন্দ্র পাল, পূর্ণ, মহেন্দ্র সিরভি সম্প্রদায়ের লোকদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং জয়গোপাল থেকে শুরু করে ভক্তদের মধ্যে অনেক মহিলা বসে শ্রীকৃষ্ণকে দেখছেন, যে তাদের পুত্রের মৃত্যুর পরেও মহিলারা পাগলের মতো হয়ে গেছেন এবং তাদের মতো তারাও শোকে মহীয়মান, এবং আরও অনেকে অবশ্যই কৃষ্ণের সঙ্গে শান্তি খুঁজে পাবেন। যে গুরু এসে দেখলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে বসে তার সাধনা এবং বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অবস্থা সম্পর্কে কথা বলছেন। গুরু এসে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তার পাশে বসলেন। তার আদেশে শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলেন যে সেই সময়, সাধনার সময় ধ্যান করতে গিয়ে আমি আমার পাশে হাতে ত্রিশূল নিয়ে বসে থাকা একজন লোককে দেখতাম। সে আমাকে ভয় দেখাতো যে আমি যদি ঈশ্বরের পাদপদ্মে মনোনিবেশ না করি তাহলে সেই ত্রিশূলই আমাকে মেরে ফেলবে। আমি মান্না করার পর ত্রিশূলের কাঁটা বুকে বিঁধে যাওয়ার ভয়ে থাকতাম। হ্যাঁ, কখনো কখনো মা আমাকে এমন অবস্থায় রাখতেন। মন দৈনন্দিন রুটিন থেকে নেমে এসে খেলায় মেতে উঠত, আবার কখনো কখনো খেলা থেকে উঠে আবার দৈনন্দিন রুটিনে ফিরে যেত। জুম্বান খেলতে নেমে আসত। তারপর কখনো কখনো আমি দিনরাত সীতারামের জন্য দুশ্চিন্তা করতাম এবং আমি সর্বদা সীতারামের রূপ দেখতাম, যে আমি সর্বদা রামলালার সাথে ঘুরে বেড়াতাম। কখনো তাকে আনতাম না, কখনো তাকে খাওয়াতাম, কখনো আমি রাধাকৃষ্ণের ভাবনায় থাকতাম। আমার সর্বদা সেই রূপগুলির দর্শন হতো, এবং কখনো আমি গৌরাঙ্গের ভাবনায় থাকতাম, যে এটি ছিল দুই ভাইয়ের মিলন। ভো এলটিই, পুরুষ ও প্রকৃতির অনুভূতি, এবং এই অবস্থায় সর্বদা গৌরাঙ্গের দর্শন হতো। হস্ততন্ত্র পরিবর্তিত হয়েছে, তারপর লীলা ত্যাগ করে মন নিত্যে নিমগ্ন হয়েছে। সজনে ও তুলসী পাতা সব একই রকম দেখতে লাগতে শুরু করলো। বিষ্ণুর হস্তন রূপ দেখে ভালো লাগছিল না। আমি বললাম যে আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তারপর আমি তাদের থেকে আমার মনকে সরিয়ে নিলাম। আমি ঘর থেকে দেবদেবীর সমস্ত ছবি সরিয়ে ফেললাম। আমি কেবল শাশ্বত সচ্চিদানন্দ, সেই আদি পুরুষের কথা ভাবতে শুরু করলাম। আমি নিজে পুরুষের দাসের মতো জীবনযাপন করতে শুরু করলাম। আমি সব ধরনের সাধনা করলাম। সাধনা 3 প্রকারের হয়: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক সাধনায় তাদের ব্যাকুলভাবে ডাকা হয় বা কেবল তাদের নাম নেওয়া হয়। ফলাফলের জন্য অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। রাজ্যে শিক্ষা প্রদানের জন্য অনেক ধরনের আচার অনুষ্ঠান করতে হয়, ততবার পরুষারণ করতে হয়, এত তীর্থস্থানে যেতে হয়, এই বছর 4 জনেরই পূজা, এই সব। তামসিক সাধনা তমগুণের আশ্রয় নিয়ে করা হয়। জয় কালী, তুমি কি আমাকে দর্শন দেবে না? এই দেখে আমি গলায় একটা চাদর জড়িয়ে নিলাম। যদি আমি এটা গ্রহণ করি তবে সে আমাকে একটি দর্শন দেবে। এই সাধনায় কোনো শুদ্ধতা নেই, যেমন শরীরে থাকে। সাধনা করার সময় সাধনার সেই অবস্থায় 2টি খুব অদ্ভুত দর্শন হয়েছিল। আমি আত্মার আক্রমণ প্রত্যক্ষ করেছিলাম। হ্যাঁ, আমার মতো একজন মানুষ আমার দেশে প্রবেশ করে নদীর পাড়ের প্রতিটি মুহূর্তে ঘুরে বেড়াতে শুরু করেছিল। আমি 16টি ধাপে দর্শন পেয়েছিলাম, তার রমণ সহ। প্রতি মুহূর্তে সে উন্মোচিত হতে শুরু করেছিল এবং উদ্ধব ও মুখ হয়ে উঠছিল। এইভাবে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার ধাপগুলি প্রকাশিত হয়েছিল, এবং আমি পরিষ্কারভাবে দেখেছিলাম তাদের মুখ যা নিচে ছিল তা উপরে চলে এসেছিল। এই সাধনার সময়, ধ্যান করার সময় আমি নিজেকে প্রদীপের শিখার অনুভূতির জন্য দোষারোপ করতাম। যখন বাতাস ছিল না তখন তা একেবারেই পাওয়া যেত না। আমি এই বৈষম্যকে দোষারোপ করতাম। যখন কেউ কোনো অধ্যয়নে একাগ্র হয় তখন বাহ্যিক জ্ঞান ধ্বংস হয়ে যায়। একজন বৃদ্ধ একটি পাখি মারতে উদ্যত হয়েছিলেন। আমি বললাম বরযাত্রী, রথ, ঘোড়াগুলি অনেকক্ষণ ধরে তার কাছে আসতে শুরু করলো। সময় হলেও সে কিছুই বুঝতে পারছিল না। যখন বিয়ের শোভাযাত্রাটি পাশ দিয়ে গেল তখন সে দেখল একজন একাকী পুরুষ। তিনি একটি পুকুরের পাড়ে মাছ ধরার জন্য বসেছিলেন। অনেকক্ষণ পর বাঁশির শিখাটা নড়ে উঠল। মাঝে মাঝে সেটা জলে একটু ডুবছিল। তখন তিনি দড়ি দিয়ে বাঁশিটা টেনে তোলার চেষ্টা করলেন। সেই সময় একজন পথচারী এসে তাকে জিজ্ঞেস করলেন, মা, আপনি কি বলতে পারেন অমুক ব্যানার্জি আড়ি কোথায়? তিনি কোনো উত্তর পেলেন না। সেই সময় লোকটি বাঁশিটা টেনে তোলার জন্য অপেক্ষা করছিল। স্বামীটি জোরে বললেন, মহাশয়, আপনি কি বলতে পারেন অমুক ব্যানার্জির বাড়ি কোথায়? লোকটি অচেতন ছিল এবং তার হাত কাঁপছিল। তার চোখ ছিল কেবল শিখার দিকে। পথচারীটি রেগে গিয়ে চলে গেলেন। তিনি অনেক দূর চলে গেলেন। তারপর শিখাটা পুরোপুরি ডুবে গেল
এবং লোকটি দ্রুত বাঁশিটা টেনে তুলে মাছটা মাটিতে নামিয়ে আনল। উদ্ধত মুখ করে সে উচ্চস্বরে তার স্বামীকে ডাকল। পথচারীটি ফিরতে চাইল না, কিন্তু তাকে বেশ কয়েকবার ডাকার পর স্বামীটি ফিরে এসে বললেন, এখন আমাকে কেন ডাকছ? তিনি জিজ্ঞেস করলেন, কি বলছিলেন? পথিকটি বললেন, আমি তখন আপনাকে কতবার জিজ্ঞেস করেছি, আর এখন জিজ্ঞেস করছেন আপনি কি বলেছিলেন? এর উত্তরে তিনি বললেন, তখন 16। আমি তখন ডুবেছিলাম, তাই কিছুই শুনিনি। ধ্যানে এমন একাগ্রতা থাকে যে তখন আর কিছুই দেখা বা শোনা যায় না। যদি কেউ তা গ্রহণ করে তবে কিছুই বোঝা যায় না, যেন এই ভূমির উপর দিয়ে একটি সাপ চলে যায়, আর কিছুই জানা যায় না। যিনি ধ্যান করেন তিনি বুঝতে পারেন না এবং আপনি মত্ত হয়ে যান। যখন ধ্যান গভীর হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেমে যায়। মন বাইরে থাকে না, যেন বাড়ির বাইরের দরজা বন্ধ। পঞ্চ ইন্দ্রিয় দৃষ্টি, স্বাদ, ঘ্রাণ, স্পর্শ বাইরে পড়ে থাকে। অধ্যয়নের সময় প্রথমে সমস্ত ইন্দ্রিয় এগিয়ে আসে, কিন্তু যখন এই অধ্যয়ন গভীর হয়ে ওঠে তখন সেগুলি আর আসে না, সব কিছু বাইরে পড়ে থাকে। অধ্যয়নের সময় আমার এত ধরনের দিব্যদৃষ্টি হয়েছিল যে আমি তা সরাসরি দেখেছিলাম। আমার সামনে টাকার বিলম্ব ছিল, মিনা অন্তর্ভুক্ত ছিল, মিষ্টি ও সন্দেশে ভরা একটি থালা ছিল এবং দুজন মহিলা নাকফুল পরেছিলেন। তখন আমি আমার মনকে জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? কোনো কিছু উপভোগ করতে চাও? আমি বললাম, না, আমি কিছুই চাই না। ঈশ্বরের পর পদমর্যাদা ছাড়া আমি আর কিছুই চাই না। নারীদের ভেতরের ও বাইরের সব কিছু আমার কাছে দৃশ্যমান হতে শুরু করলো, যেন সিংহের আলমারির ভেতরের জিনিসগুলো বাইরের জিনিসের চেয়ে বেশি রাখা থাকে। আমি দেখলাম তাদের ভেতরে কুড্ডালোরে মলমূত্র আসছে। এই সবের মধ্যে কেবল নিম্ন বুদ্ধির লোকেরাই সিদ্ধি চায়, রোগ নিরাময়, মামলা জেতা, জলের উপর হাঁটা, এইসব। একজন শুদ্ধ ভক্ত ঈশ্বরের পথ ছাড়া আর কিছুই চায় না। যে একদিন মন বলল, কাকা, মায়ের কাছে কিছু শক্তির জন্য প্রার্থনা করো, কিছু সিদ্ধি চাও। আমার শিশুসুলভ স্বভাব আমাকে কিছু শক্তি এবং সিদ্ধি চাইতে বলে। মা কালী মন্দিরে আমি মাকে বললাম, মা। ঠিক সেই মুহূর্তে মা আমাকে দেখালেন যে প্রায় 40 বছর বয়সী একজন বুড়ি বেশ্যা সামনে থেকে এসে আমাকে অনুসরণ করতে এবং শৌচাগারের চারপাশে ঘুরতে শুরু করলো। মা আমাকে দেখালেন যে এটি বিভূতির মতো একজন বুড়ি বেশ্যায় মল ছিল। তখন আমার মন বলল এবং তাকে বকাঝকা করতে লাগলাম, তুমি আমার সাথে এভাবে কথা বললে কেন? আমার সাথে এমনটা হয়েছে। কেবল তারাই সম্মান পায় যাদের মধ্যে কোনো ভূত থাকে এবং এই সব। আমি অনেক লোক চাই, আমার গুরুবাণী করা উচিত। মা আমাকে 5 জন শিষ্য দিয়েছেন। লোকেরা বলবে যে সময় গুরুর চরণের ভাই আজকাল খুব ভালো আছেন, তা অনেকেই জানে। অনেক চাপাটি, ঘরে জিনিসপত্রের স্তূপ, এত জিনিস লোকজন এনে তাকে দিচ্ছে। তিনি চাইলে তাতে এমন শক্তি আছে যে তিনি যত খুশি তত লোককে খাওয়াতে পারেন। কেউ একজন বলেছিল যে স্বামী খুব ভালো সময় কাটাচ্ছে। এই মুহূর্তে সে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। একটা ঘর ভাড়া নিয়েছে, গোবরের ঘুঁটে, খাট, এইসব, যেমন মাদুর, বালিশ, সবকিছু। এত লোক তার নিয়ন্ত্রণে, তারা আসা যাওয়া করে। অর্থাৎ স্বামীও এখন একজন বেশ্যা হয়ে গেছে, তাই তার সুখের কোনো সীমা নেই। আগে সে এক ভালো মানুষের বাড়িতে পরিচারিকা ছিল, এখন সে একজন বেশ্যা হয়ে গেছে। এমন একটা কাজের জন্য সে নিজেকে ধ্বংস করে ফেলেছে। এই সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও অনেক কিছু দেখতাম। আমি লতা গাছের নিচে অধ্যয়ন করছিলাম। সেই লোকটি এসে আমাকে অনেক ধরনের মানুষ দেখাতে শুরু করলো। সে একজন যুদ্ধরত শ্বেতাঙ্গ, টাকা, সম্মান, আনন্দ, অনেক ধরনের শক্তির রূপে এসেছিল। সে আমাকে অনেক কিছু দেবে। আমি মাকে ডাকতে শুরু করলাম। এটা খুব গোপন যে মা আমাকে দর্শন দিয়েছিলেন। তখন আমি বললাম, মা থামো। আমি বিল্ডিংয়ের মধ্যে মায়ের প্রতিটি রূপ স্মরণ করছিলাম। তিনি আমার কাছে সেই রূপে এসেছিলেন, কৃষ্ণা মায়ের, কিন্তু তার দৃষ্টির নৃত্যের সাথে। পাতক নিজেই মানব জগৎকে কাঁপিয়ে দিচ্ছিল। অজয়ের আরও অনেক কিছু আছে। আমি জানি না কে মুখ চেপে ধরে, আমাকে কিছু বলতে দেয় না। সজনে পাতা আর তুলসী পাতা যেন এক হয়ে গিয়েছিল। সে সেগুলো দেখালো। একজন দাড়িওয়ালা মুসলিম থালায় খাবার নিয়ে এগিয়ে এলেন। নানাভাবে পাওয়া ছবিগুলো আমাকে খাওয়ানোর পর তিনি আমাকেও কিছু দিলেন। মা আমাকে দেখালেন যে এক ছাড়া দুই নেই, যে সচ্চিদানন্দ বহুরূপে চিন্তা করছেন। জগতে সমস্ত জীব ছিল, অন্যরাও ছিল। আমার মন বলল, কাকা, মায়ের কাছে কিছু শক্তি চাও।
তাই আমি মাকেও বলতে গেলাম। তিনি আমাকে এমন অবস্থায় রেখেছেন যে আমার কাছে যে থাকে তাকেই মানতে হয়। ঠিক যেমন একটি শিশু যখন কাছে কেউ থাকে না তখন অন্ধকারে সবকিছু দেখে। আমার সাথেও ঠিক তাই হতো। যখন মনটা আশেপাশে থাকতো না তখন মনে হতো যেন আমার জীবনটাই বেরিয়ে যাবে। দেখো, ঠিক সেই অনুভূতিটাই আসছে। এই সব বলতে বলতে মনোদীপ আসছে এই বলে শ্রীরামকৃষ্ণ শুরু করলেন। আবেগপ্রবণ হয়ে সময় ও স্থানের জ্ঞান মুছে যাচ্ছে। অনেক কষ্টে তিনি নিজেকে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং আবেগপ্রবণ অবস্থায় বলছেন, আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে দেখছি, কিন্তু মনে হচ্ছে আপনারা সবাই যেন সবসময় এভাবেই বসে থাকেন। আমার মনে পড়ছে না আপনারা কখন এবং কোথা থেকে এসেছেন। ওম। শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ স্থির থাকলেন এবং কিছুটা স্বাভাবিক হয়ে বললেন যে আমি জল পান করব। ধ্যান ভঙ্গ করে মনকে সতেজ করার জন্য তিনি সাধারণত এটি করেন। তিনি জানেন না যে গিরিশ অভিনয়ে এসেছেন, তাই তিনি জল আনতে গেলেন। শ্রীরামকৃষ্ণ মানা করছেন, না প্রভু, আমি এখন জল পান করতে পারব না। ওম। শ্রীরামকৃষ্ণ এবং ভক্তরা কিছুক্ষণ নীরব থাকলেন। এখন শ্রীরামকৃষ্ণ বললেন, গুরু মহাশয়, আমি এই সব কথা বলে কেন অপরাধ করলাম? এটা কিছুই না, আপনার অবশ্যই সচেতন থাকা উচিত। আমি আপনাকে নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে বলেছি। আপনি পূর্ণ ইত্যাদির সাথে বসবেন। গুরু বিব্রত হয়ে বললেন, হ্যাঁ, আমি এখনই বার্তা পাঠাবো। এই বিষয়ে শ্রী রামপ্রসাদ বললেন যে আমি সেখানে ছুটি পাচ্ছি। তাহলে কি এর মানে এই যে পূর্ণা হলেন শ্রীরামকৃষ্ণের শেষ ভক্ত, চূড়ান্ত গন্তব্য, এরপর আর কেউ নেই?